তিনটা ছেলে আমি আল্লাহ দিলাম, তো আমি আল্লাহ নিয়ে চলে গেলাম, চিন্তা করার কারণ নাই। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। চিল্লায় পড়া যাবে কি আল্লাহু আকবার? আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ও পয়গম্বর আমার, তিনটা ছেলে আমি আল্লাহ দিলাম, নিয়ে চলে গেলাম, চিন্তা নাই। কাউসার নামক দৌলতের মালিক আমি আল্লাহ আপনারে বানায়া দিলাম, আমি আল্লাহ আপনারে দিয়া দিলাম। কাউসার মানে হাউজে কাউসার না। মুফাসসিরিনে কেরাম বলেন, নবীর জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত নবীর লাইফে যত আছে কল্যাণ, সমস্ত কল্যাণী কাউসারের মধ্যে নিহিত। চিল্লায় পড়া যাবে কি মারহাবা? ছেলে দিলাম আমি আল্লাহ, নিয়ে চলে গেলাম, তবে কাউসার দিয়া দিলাম। কাউসার কেমন দামি সম্পদ বান্দা জানি, মনোযোগের কান লাগায় বান্দা সই না যায়। কাউসার মানে আমি আল্লাহ আপনার এমন দৌলত দিলাম, যেই দৌলত আমি আল্লাহ দুনিয়া অন্য কোন নবীরে দেই নাই, যেই দৌলত আমি আল্লাহ আদম নবীরে দেই নাই। দিছেন ইব্রাহিম নবীরে, দিছেন ইসমাইল নবীরে, দাউদ নবীরে, সুলাইমান নবীরে, ইউসুফ নবীরে, ইউনুস নবীরে, ঈসা নবীকে যা আমার আপনার নবীকে আল্লাহ পাক দিয়েছে। আল্লাহ পাক বলেন, নবী আল্লাহ নবী আমি আপনাকে বড় মায়া করে কাউসার দিয়ে দিলাম। কেমন দামি কাউসার আমি আল্লাহ দিলাম, এই কাউসারের মধ্যে আপনার কল্যাণগুলো নিহিত আছে, অন্য কোন নবীরে আমি আল্লাহ তা দিলাম না। শুধুমাত্র তাই না, আপনার মাধ্যমে আপনার উম্মতের আমি আল্লাহ এত পরিমাণে দামি বানায় দিলাম। মায়ার নবীর আগে, আমার নবীর উম্মতের আগে অন্য কোন নবী, অন্য কোন নবীর উম্মতেরা জান্নাতে ঢুকতে পারবে না। পারবে? পারমিশন আছে? আগে নবী যাবে, নবীর সাথে আমরা যাবো। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ নবীর সাথে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন। আগে যাবে, এরপরে অন্যান্য নবীরা এবং অন্যান্য নবীর উম্মতেরা। কি দৌলত দিয়েছে! শুধু তাই না, আল্লাহ পাক নবীকে বলছেন, আমি আপনাকে কাউসার দিয়েছি। এই কাউসার মানে কি জানেন? তাফসীর ইবনে কাসীর, আল্লামা ইবনে কাসীর বলেন, কাউসারের ব্যাখ্যা লিখে শেষ করা যাবে না। এটাতে নবীর সমস্ত জীবনের শান মান নিহিত আছে। পৃথিবীতে কে আছে এখন এগুলা বর্ণনা করে শেষ করতে পারবে? আল্লাহ নবীকে কি দিয়েছেন, কি দৌলত দিয়েছেন। দুনিয়াতে এমন কোন নবী নাই যেই নবীর কাছে আল্লাহ পাঠাইছেন, আয় আজরাইল পারমিশন নেওয়ার লেগে যাবে, রূহ কবজ করার ব্যাপারে অনুমতি দিলে আনবা, না দিলে ফিরে আসবা। কিন্তু নবীর কাছে পাঠাইছেন। পৃথিবীর আর কারো কাছে আল্লাহ আজরাইলে পাঠাবে না, মালাকুল মউতরে পাঠাবে না, যা আগে পারমিশন না, অনুমতি দিলে আনবা, অনুমতি না দিলে ফিরে আসবা। আর কেউ কিন্তু মায়া নবীর দরবারে আল্লাহ আজরাইলে পাঠাইছেন, নবীর দরবারে যাও না। নবী যদি পারমিশন দেন তাহলে নবীর রূহটাকে কবজ করে নিয়ে আসবা। যদি পারমিশন না দেন, আমার নবীর রূহ কবজ করার ক্ষমতা তোমার মালাকুল মউতের নাই। মালাকুল মউত আসলেন নবীর দরবারে, আয়েশা বলে, পয়গম্বর আল্লাহ পাঠাইছেন, যদি অনুমতি দেন রূহটাকে কবজ করে নিয়ে যেতে পারি। যদি অনুমতি না দেন, আপনার রূহটাকে আমি কবজ করে নিয়ে যেতে পারবো না। মায়ার নবী কয়, কে পাঠাইছে? কয় আল্লাহ পাঠাইছে। আইনা আকি জিবরাইল, আমার ভাই জিবরাইল, কই আগে খবর দাও। কয় জিবরাইল ফিস সামাইল উলা, প্রথম আসমানের মধ্যে জিবরাইল আছে, কয় আগে খবর দাও। জিবরাইলে ডাকলেন, জিবরাইল আমার মায়ার নবীর সামনে এসে দাঁড়ালেন। নবীরে দেখার পরে জিবরাইল চোখের পানি ফেলায় ফেলায় কান্না করে।
জিবরাইলে দেখার পরে আমার মায়ার নবী নিজেও চোখের পানি ফেলায় ফেলায় কান্দে। মায়ার নবী ডেকে বলে, জিবরাইল, চোখের পানি ফেলায় কেন কান্না করা আমার বুঝে হয় না। আপনি তো বড় দামি, আপনি বড় সম্মানী, আপনার জিন্দেগিতে কোনো গুনাহ না। নূরের তৈরি ফেরেশতা, সমস্ত ফেরেশতাদের লিডার আল্লাহ পাক আপনারে বানায় দিলেন, কেন কান্না করেন? মায়ার নবী বলে, আমি কেন কান্না করি এটা আপনারে পরে বলবো, অসুবিধা নাই, তবে আপনি কান্না করেন কেন আমার বুঝে আসে না গো নবী আমার। মায়ার নবী ডেকে বলে, জিবরাইল, আমি কেন কান্না করি তোমায় পরে বলবো, তুমি আগে আমারে জানাও কেন তুমি চোখের পানি ফেলায় কান্না করো। জিবরাইল আমার মায়ার নবীরে বলতে লাগলেন, নবী আমার, দুনিয়াতে এমন কোন নবী নাই যে নবীর দরবারে আমি যাই নাই। আদম নবীর দরবারে আমি গেলাম, ঈসা নবীর দরবারে তো আমি গেলাম, ইব্রাহিম নবীর দরবারে আল্লাহ পাঠাইছেন আমি গেলাম, ইসমাইল নবীর দরবারে আল্লাহ পাঠাইছেন আমি গেলাম, হযরত দাউদ নবীর দরবারে আল্লাহ পাঠাইছেন এরপরে আমি গেলাম। দুনিয়াতে এমন কোন নবী নাই যেই নবীর দরবারে আমি যাই নাই। সব নবীর দরবারে আমি তো গেলাম, কিন্তু পয়গম্বর আমার, আমি কারো দরবারে গেলাম শতবার, আমি কারো দরবারে গেলাম 1000 বার, আমি কারো দরবারে গেলাম 1500, সর্বোচ্চ 2000 বার পর্যন্ত গেলাম। কিন্তু নবী গো, আল্লাহ যখন আমারে পাঠাইছেন আপনার দরবারে যাওয়ার জন্য, আমি আপনার দরবারে আসতে লাগলাম, একবার দুবার না, 3 বার না, 10 বার না, 100 বার না, 1000 বার না, আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়া আমি আপনার দরবারে আসলাম 24,000 বার। 24,000 বার আসলাম। এই সুন্দর চাঁদ মাখা চেহারা, বরকতপূর্ণ এই চেহারা জীবনে কোনোদিন আমি জিবরাইল দেখতে পারবো না। এই জন্য আমি চোখের পানি ফেলায়া ফেলায়া বিরহের বেদনায় কান্দি। জীবনে কোনোদিন দেখতে পারবো না, এই জন্য আমি চোখের পানি ফেলায়া কান্না করি। নবী আপনি বলেন না, আপনি কেন চোখের পানি ফেলায়া কান্না করেন? আপনি বলেন না। আমি তো কান্দি বিরহের বেদনায়, আমার মনে টেনশন, আমি আপনার দেখবো না, আপনার কান্নার কারণ কি বলেন তো? মায়ার নবী ডেকে বলেন, জিবরাইল, কেন আমি কান্না করি জানো? আমার কন্যা ফাতেমা আমার বড় আদরের, আমি ফাতেমার জন্য কান্না করি না। জি ফাতেমার ব্যাপারে আমার মায়ার নবী বললেন, ফাতেমা তুবিজুহাতুম মিন্নি, ফাতেমা আমার দেহের একটা অংশের মতো, আমি ফাতেমার জন্য কান্না করি না। আমি হাসানের জন্য কান্দি না, আমি হুসাইনের জন্য চোখের পানি ফেলায়া ফেলায়া কান্না করি না। আমি কেন কান্না করি জানো? আমার চলে যাওয়ার পরে আমার এতিম উম্মতের কি উপায় হবে, এই চিন্তা নিয়ে নিয়ে আমি চোখের পানি ফেলায়া ফেলায়া কান্না করি। জিবরাইল, আমি মদিনায় শুয়ে থাকবো, আমার এতিম উম্মতেরা আমি নবীর কথা শুই না চোখের পানি ফেলায়া কাঁদবে। জীবনে কোনোদিন আমার চেহারা মোবারকেরা দেখতে পারবে না। কোথায় মদিনা, কোথায় বাংলাদেশের বিবাড়িয়ার বাঞ্ছারামপুরের করইকান্দি এলাকা। গভীর রাতে বয়ান শুনে, নবীর বয়ান শুই না চোখের পানি ফেলায়া ফেলায়া কাঁদবে আশিকেরা। জীবনে কোনোদিন নবীরে পায় না, চোখের পানি ফেলায়া ফেলায়া নবীর খাইনি শুই না কান্না করবে নবীর আশিকেরা। এই ময়দানে এমন কোন বান্দা নাই যে জীবনে কোনোদিন মক্কা মদিনায় যেতে চায় না। একটা রিকশাওয়ালারে যদি জিজ্ঞাসা করি, ও রিকশাওয়ালা, জীবনে কোনো আশা আসেনি? কয় দোয়া করে দিন যাতে আল্লাহ জীবনে একবার আমারে মক্কায় লয়ে যায়, আমারে মদিনায় নিয়ে যায়। একটা মসজিদের ইমাম, টাকা অনেক বেশি, বেতন বাবা এমন না। চোখের পানি ফেলায়া ফেলায়া গভীর রাতে রবের দরবারে কান্দে, আল্লাহ কত মানুষ মক্কা মদিনায় যায়, তুমি আমারে কেন নেও না? মুয়াজ্জিন চোখের পানি ফেলায়া কান্না করে, কত মানুষ মক্কা মদিনায় যায়,
কেন তুমি আমারে নেও না? টাকা নাই আর পরেও মক্কা মদিনার জন্য মানুষগুলো বড় পাগল ভরা। এমন কোন মানুষ নাই যারা মদিনায় নবীর রওজার কিনারায় দাঁড়াইয়া সালাম দিতে চায় না। এই যে ময়দানে আসলেন, একটা মানুষও নাই যে রওজা শরীফ দেখতে চায় না। আমি গুনাহগারের সাথে একটু হাতটা বাড়ায় কি আল্লাহরে দেখানো যায় কিনা? মক্কায় যাবেন, মদিনায় যাবেন, আরাফাতের ময়দানে গিয়ে দাঁড়ায় যাবেন, আমার নবীর রওজার সামনে গিয়ে একটু সালাম দেওয়ার জন্য পাগল পাড়া। আল্লাহ গো, তাকায় দেখেন করুইকান্দি এলাকার মানুষেরা দুইটা হাত আপনার দরবারে বাড়ায় দিল। এরা মক্কা মদিনার বড় পাগল। মক্কা মদিনায় যাওয়ার মতো তৌফিক সবাইকে দান করেন, পড়েন আমিন। আরো জোরে চিল্লায় পড়তে হবে আমিন। বড় আশা ছিল যাব মদিনায়, কন্যা মনে বড় আশা ছিল সালাম আমি করব গিয়ে, সালাম আমি নবীর রওজা ছিল, মনে বড় আশা ছিল আরব সাগর পাড়ি দিব, নাইকো আমার তরি পাখি নাই তোরে যাব জানাতে করি। আরব সাগর পাড়ি দিব, নাইকো আমার তরি পাখি নাই তোরে যাব জানাতে করি। আমার আশায় আছি সম্বল নাই, আশায় আছি করি কি উপায়, মনে বড় আশা ছিল, মনে বড় আশা ছিল কৌশল কইরা লইয়া যাইও, কৌশল কইরা লইয়া যাইও সোনার মদিনা। মনে বড় আশা আছে, মনে বড় আশা ছিল মক্কা মদিনায় যাওয়ার জন্য। বাংলার টাকা লাগে না, বাড়ির মালিক হওয়া লাগে না, ওখানে যাওয়ার জন্য তোমার অন্তরের মধ্যে ইষ্ট লাগবে, প্রেম লাগবে, চোখের পানি ফালাইয়া গভীর রাতে আসে যদি রবের দরবারে কাইন্দা আল্লাহরে রাজি বানাইতে পারে। একদিন না একদিন আল্লাহ বলবে, বান্দারে মক্কা মদিনায় উমরার জন্য তোরে কবুল করে নিলাম। চিল্লা পড়া যাবে না মারহাবা। আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত একজন ওলি কামেলের নাম। রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মক্কা মদিনায় যাওয়ার জন্য টাকা লাগে না। সাত সাগরের কিনারার মধ্যে দাঁড়ায় একটা পিঁপড়া চোখের পানি ফেলায় ফেলায় কান্না করে। পিঁপড়া মানুষ কি কান্দে আল্লাহর কাছে, আল্লাহ আমার কি মক্কা মদিনায় নেওয়া যায় না? কে কান্দে? পিঁপড়া কান্দে, আল্লাহ আমার কি মক্কা মদিনায় নেওয়া যায় না? আল্লাহ বলে, পিঁপড়া তোর দোয়া আমি আল্লাহ কবুল করে নিলাম। এই কবুতর
দৌড়ে পিঁপড়ার দরবারে যাস না, পিঁপড়ারে গিয়া তোর পায়ের মধ্যে লস না, পিঁপড়ারে মক্কা মদিনা ঘুরায়া দেখায়া দেশ না। চিল্লা পড়া যাবে কি সুবহানাল্লাহ। কবুতর আইসা পিঁপড়ার সামনে বসে থাকি রে বিমান তো হাজির, প্রশ্ন কেন তুই না রবকে রাজি করছো? হ্যাঁ, কামড় দেয়, পায়ের মধ্যে কামড় দিছে। রুমি বলেন পিঁপড়ারে কবুতরে মক্কা মদিনা দেখায় তার যেই জায়গায় ছিল ওই জায়গায় না আবার বসায় দিয়া গেছে। না না পকেটে তুল বাড়ি যায় কয়ে আর জোরে কয় না কি রাগ হইছে? কোন সুবহানাল্লাহ, কোন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আল্লাহু আকবার। ওখানে যেতে টাকা লাগে না, বহুত বড় টাকা দেখছি জীবনে। জিজ্ঞেস করলাম বিশ্বের অনেক দেশে ঘুরেছেন, মক্কা মদিনায় কেন যাবেন? ওয়াস্তা আপনারাই করেন, হাজরে আসওয়াদে চুমু দিয়া রবের কাছে কানলে জিন্দেগির গুনাহ মাফ। তো এই বয়সে গেলে কেমন হইব? জামু মোটামুটি বয়স হয়ে লোক, মোটামুটি আমার দেশে একটা ট্রেন্ডিং আছে, একদিন জুয়ান কালে যায় না, বয়স বাড়তে বাড়তে 5 কেস জুনা পান না, এবারে উজু করার লাগে 3 বালতি পানি দিয়ে এমন হালাতে হজে যায়। আমার দেশের ট্রেন্ডিং, এর আগে যায় না। আমার সাথে একবার আমার গ্রামের এক হাজি দেখা হয়েছে বাইতুল্লাহ যাওয়ার পরে, আমার লোক আজকে তওয়াফ করবো, ঠিক আছে করবো। উঠছে কেন? না না মাগো দেখছি 2-3 জন উঠে জায়গা উঠে যেত না, না না আইয়েন। মনে করছে অন্য হুজুর, না উঠা যাবে না, আমি দেখছি 2-3 জন উঠছে, উড়ুন যাইতো না। না না 1-2 হইলে আমি কই এবার যাবেন না, আবার আইবেন। কোন মারহাবা, জোরে পড়ে না আমিন। রাগ হইছে? হ্যাঁ, আপনাকে বাড়ি বাঞ্ছারামপুর, আপনাকে বাড়ি কুমিল্লা, এ নয় দল, দূরে না কাছে। তা আমাকে বললো যে তাওয়াফ করবো আপনার সঙ্গে, ঠিক আছে করবো, একসাথে করতে লাগলাম। উনি মুরব্বী, আমি ইয়াং, অবশ্যই ওনার চাইতে আমার মাথার ধ্যান ধারণা এবং মনে রাখার শক্তি বেশি, অবশ্যই বেশি। তো অনেক মুরব্বী, আমি জুয়ান মানুষ। উনি আমার সাথে তাওয়াফ করতে লাগলেন। 5 বার চক্কর দেওয়ার পরে কি হুজুর 7 বার শেষ। আমি কই আও না, 5 বার হইছে। হ্যাঁ আও না, 7 বার হইল। আমি কই আপনি মুরব্বী, আমি জুয়ান মানুষ, আমি আপনার চাইতে বেশি ধারণা রাখি, আমার ব্রেনটা আপনার চাইতে বেশি খোলা, বেশি বোঝায় না। আমি কই মাপ চাই, আপনি কে দাঁড়ায় দেন, আমি শেষ করে রাগ হয়ে গেছে। মুরব্বী জুয়ান কালে যে পাওয়ার থাকে বুড়া কালে থাকে, আর বুড়াই যদি রবের দরবারে কানতে থাকে আল্লাহ আমার জুয়ান বানাও, জীবনে হবে? তাহলে জুয়ান কালের ইবাদত গ্যারান্টি সহকারে রবের দরবারে যাবে, কারণ জুয়ান কালে মনে থাকে ভালো, এখন তো মনে থাকে না। জুয়ান কালে ইবাদত করলে ফায়দা, একটু বলি মনোযোগের কান লাগিয়ে শুনেন। নবীজি বলছেন কেউ যদি জুয়ান কালে আল্লাহর একবার ডাকে 70 বার আল্লাহ ওই বান্দার ডাকে সাড়া দেয় এবং বারবার বলে বান্দা কি বলবি বল। কারণ ডিরেক্ট তার এই কথাগুলো, তার এই ডাক এমন ডিরেক্ট, এমন স্বচ্ছ, রবকে ডাকতে দেরি, রব ডাকে সাড়া দিতে দেরি করে। তো সে আমারে বলতেছে হুজুর হাজরে আসলে চুমু দিব, বুড়া বয়সে গিয়া 2-3টা চুমা লাগায়া তারপরে মোটামুটি ক্লক টাওয়ারের নিচের বিল্ডিং থেকে তোফ কিনা 3-4-5টা কিনা বাংলাদেশ সাহেব আমি হাজির যাব, নামাজ যা আছে সবগুলো শেষ সমানে। আমি বললাম গ্যারান্টি তো নাই। উত্তর একটা দিয়েছি, গ্যারান্টি আপনার নাই। তো আপনি যে আমার সাথে কথা বলে আপনার বাসায় যাবেন, এই গ্যারান্টি আপনারা দিল কেডা? পৃথিবীর এমন কোন ডক্টর আছে আপনাকে এই গ্যারান্টি দিতে পারবে? নাই তো।
তাহলে বুড়া হইলে যে পারবেন এই গ্যারান্টি যেহেতু নাই, এই আশা মন থেকে বাদ দিয়ে দেন। এখনই সময়, এখনই যান। এই জন্য আমি দেখছি টাকাওয়ালা বহুত বড়, মক্কা মদিনায় আল্লাহ নেয় নাই, তকদিরে হয় নাই, অনেক বড় লোক না, মধ্যবিত্ত কোন রকম চলে, আল্লাহ নিয়ে গেছে। এখন ওখানে যাওয়ার জন্য ইশক লাগে, প্রেম লাগে, তকদির লাগে, আল্লাহর পক্ষ থেকে কবুল হওয়া লাগে। আল্লাহর পক্ষ থেকে কবুল হওয়া লাগে। যদি আল্লাহ কবুল করে না নেয়, জীবনে বাংলা মক্কা মদিনায় যেতে পারবে না। আমি দোয়া করি ময়দানের মানুষগুলোরে আল্লাহ জীবনে একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার মতো তৌফিক দান করেন, পড়েন আমিন। মায়ার নবী জানায়া দিলেন, মনে আছে নি? এই জিবরাইল, আমার আল্লাহর দরবারে আগে যাও না, আমার চলে যাওয়ার পরে আমার এতিম উম্মতের কি উপায় হবে, আর আমারে পাবে না, আমার জন্য কাঁদবে। জিবরাইল চলে গেলেন, যা বলে, হে মালিক, আপনার নবী তো পারমিশন দেয় না। কি বলে আমার নবী? আপনার নবী বলতে চায় উম্মতের ব্যাপারে চিন্তায় পড়ে গেলেন। কি বলে আমার নবী? কয় আমার চলে যাওয়ার পরে উম্মতের জিম্মাদারি কে নিয়ে নেবে? আল্লাহ কয়, ও জিবরাইল, যাও যাও, আমার মায়ার নবীর দরবারে যাও, নবীরে গিয়া জানায়া যাও, আমার নবীর চলে যাওয়ার পরে নবীর জিম্মাদারির দায়িত্ব আমি আল্লাহ কোন সাহাবায়ে কেরামের দিব না, কোন তাবিঈনরে আমি আল্লাহ দিলাম না, কোন তাবিঈনরে আমি আল্লাহ দিলাম না। আমার নবীর চলে যাওয়ার পরে নবীর উম্মতের জিম্মাদারির দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়ে নিলাম। আল্লাহ বার বলেন, যখন আপনি চোখের পানি ফালাইয়া কান্না করছেন নবী আমার, ওই জায়গায় আপনার চোখের পানি মুছার জন্য আমি আল্লাহ ওই জায়গায় দাঁড়ায় গেল। জীবনে কোনোদিন আপনি চোখের পানি ফালাইয়া কান্না করতে পারেন না, কারণ সব কান্না আমি সহ্য করতে পারলাম নবী, আপনার কান্না সইতে পারি না আমি আল্লাহ। কারণ সমস্ত নবীরা আমি আল্লাহর আশিক, আমি আল্লাহ স্বয়ং নিজেই আপনার বড় আশিক। চিল্লায়া পড়া যাবে কি মারহাবা? আল্লাহ পাক বলেন, কাউসার যে আমি আল্লাহ আপনাকে দান করেছি নবী আমার, এই কাউসারের মধ্যে নিহিত আছে, মুফাসসিরিনে কেরাম বলেন, আমার মায়ার নবীর জীবনের মেরাজ। কি এই কাউসারের মধ্যে নিহিত আছে নবীর মেরাজ। আল্লাহ যে নবীর মেরাজে নিয়ে গেলেন, দুনিয়ার কোন নবীরে আল্লাহ মেরাজে নিয়ে যাননি, আমার নবীরে নিয়ে গেলেন। যেই বছরে চাচা আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, ওই বছরে আম্মা জান খাদিজাও বিদায় নিয়ে চলে গেলেন। দুইজনই আমার নবীর বড় আপন, দুইজনই আমার নবীর বড় কাছ। যেই মক্কি জীবনে আমার মায়া নবীর মা নাই, বাবাও নাই, দাদাও নাই, ওই সময় চাচা আবু তালেব আমার মায়া নবীর পাশে গিয়া দাঁড়ায় গেলেন। যেই বছরে চাচা আবু তালেব বিদায় নিয়ে চলে গেলেন, ওই বছরে আম্মা জান খাদিজাও বিদায় নিয়ে চলে গেলেন। আম্মা জান খাদিজা আমার মায়া নবীর দুঃখের দিনের বিবি, সব আমার নবীর জন্য কুরবান করে দিলেন আম্মা জান খাদিজা। দুইজনের হারাইয়া নবী চোখের পানি ফালায়া ফালায়া যে কোনো জায়গায় গেলে মন খারাপ করে যখন আমার মায়া নবী থাকে, আল্লাহ সহ্য করতে পারে না। আল্লাহ বলে, জিবরাইল মিকাইল দুইজনে আমার নবীর দরবারে যাও, আমার নবীর দরবারে যাইয়া আমার নবীরে নিয়ে আসো না মেরাজ, আমি রবের মুলাকাতে আমার নবীরে নিয়ে আসো না। একটা রাতের মধ্যে ঊর্ধ্বগমনে আমি আমার নবীরে তুমি নিয়ে আসো না, আমার নবীর মনটা ফ্রেশ হয়ে যাবে। আমি রবের মুলাকাত করার পরে, আমি রবের সাক্ষাতের পরে আমার নবীর মনটা রিফ্রেশ হয়ে যাবে। সূরা ইসরার মধ্যে সেই আয়াতের মধ্যে আল্লাহ পাক আমার মায়ার নবীর মেরাজের ব্যাপারে আল্লাহ পাক জানায়া দিয়েছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল
বাসীর। জুড়ে পড়েন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন সুবহানাল্লাযী, পুত পবিত্রই রব, আল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। পুত পবিত্র ইমানি, যিনি তার বান্দারে, তার প্রিয় মানুষটারে রাতের বেলা সফর করাইলেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা। সফর করার সময় আল্লাযী বারাকনা লাহ, চতুর্পাশ হাওলাহু, আল্লাহ পাক বলেন আমি আল্লাহ ওনার জন্য আকসার চতুর্পাশটারে আমি আল্লাহ পরিপূর্ণ বরকত দিয়া ভরপুর বানায়া দিলাম। সুবহানাল্লাহ পড়ে না? আমার প্রিয় বান্দাকে আমি মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত গমন করাবো, আশপাশটা কি বরকত দিব না? আশপাশটা তো আমি আল্লাহ বরকত দিয়ে ভরপুর করে দিয়েছি। নবীজির হারাম থেকে আকসা পর্যন্ত এই যে সফর, এই যে মেরাজ, এই যে সফর, এই যে ইসরা, যদি কেউ এটা অস্বীকার করে সে স্পষ্ট কাফের। অবশ্যই কেউ এটা অবিশ্বাস করতে পারে, আর এটা কত দলিল দ্বারা সাব্যস্ত, অকাট্য দলিল দ্বারা, কোরআন দিয়ে, কিতাবুল্লাহ দিয়ে সাব্যস্ত। আর এরপর থেকে মসজিদে আকসা থেকে আল্লাহর সাথে মুলাকাত, এরপরে আবার ফিরে আসা, এগুলো সম্পর্কে যাদের অবিশ্বাস আছে এরা ফাসিক। আর মসজিদে হারাম থেকে আকসা পর্যন্ত যারা মানে না, স্পষ্ট কাফের, কারণ সে কোরআনের আয়াতই মানবে না। তো নবীকে নিয়েছেন, মুসা নবীরে নিয়েছেন, কথা কয় না, ইব্রাহিম নবীরে নিয়েছেন, এ মেরাজে নিয়েছেন আমার নবীকে। চিল্লায়া পড়বেন না সুবহানাল্লাহ। যে বছরে নবীর মন খারাপ, আমুল হুজান, দুঃখের বছর, ইতিহাসে আজও আছে স্বর্ণাক্ষরে লেখা আমুল হুজান, দুঃখের বছর। ওই সালটাই নবী চাচা আবু তালেব চলে গেল, খাদিজাও বিদায় নিয়ে চলে গেলেন, আম্মাজান খাদিজা বিদায় দিলেন। আল্লাহ কয় নবীর মনটা তো ভালো করে লাগবে। এই জিব্রাইল, কোন হাদিসে আসছে জিব্রাইল মিকাইল, কোন হাদিসে আসছে জিব্রাইল ইসরাফিল, কোন হাদিসে আসছে জিব্রাইল মিকাইল। আসলেন দুইজনে রাতের বেলা, গভীর রাতে আমার মায়ার নবী উম্মে হানির ঘরের মধ্যে শুয়ে আছেন আমার নবী। হযরতে জিব্রাইল আর মিকাইল উপর থেকে আমার মায়ার নবী জি ঘরের মধ্যে শুয়ে, ঘরের মধ্যে উপর দিয়ে আসলেন। মায়ার নবীর ঘরের ছাদ ফাঁক হয়ে গেল, আসলেন। এরপরে আবার যখন এরা চলে গেলেন, আবার ওটা সুন্দর করে আগের মতো লেগে গেল। এরা আসার পর থেকেই লেগে গেল। মায়ার নবীকে আইসা ঘুম থেকে জাগাইলেন। নবী তাকায়া দেখে জিবরাইল মিকাইল ছাদ ভাগ করে আসলো। আসার পরে দেখে হঠাৎ করে আবার ছাদ আগের মতো লেগে গেল। মুহাদ্দিসিনে কেরাম বলেন, শুরুতেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মায়ার নবীরে জানায়া দিলেন একটা অলৌকিক জিনিস। আমি আল্লাহ শুরুতেই আপনার দেখানোর মাধ্যমে জানায়া দিলাম, আজকে রাতটা হলো আপনার জন্য অলৌকিক রাত। জিবরাইল এবং মিকাইল আসলেন, আইসা নবীকে উঠালেন। নবীর অধীনে তো গোপ খালি তন্দ্রাচ্ছন্ন, শুধু তন্দ্রায় ভরপুর হয়ে যায়। নবীকে নিয়ে হাতিমে কাবায় গেলেন। মা ও জমজম, জমজমের পানি দিয়া বক্রটাকে সিরা, যেটাকে বলা হয় সরহে সদর, শক্কে সদর, ভিতর থেকে হৃদয়টাকে বের করলেন। হৃদয়টাকে বের করে জমজমের পানি দিয়া ধুইলেন। সুবহানাল্লাহ পড়েন, সূরা ইনশিরাহ পড়েন। আল্লাহ পাক ওই জায়গায় হামজা ইস্তিফহাম দিয়ে নবীকে প্রশ্ন করেছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি কি আপনার জন্য আপনার বক্ষকে প্রশস্ত করে দেইনি? অর্থাৎ আমি কি আপনার শরহে সদর করিনি? শক্কে সদর আমি কি করিনি? 4 বছর বয়সে একবার, মেরাজের আগে একবার, এই দুবার আমি আপনাকে কি শরহে সদর করি নাই? চিল্লায়া পড়া যাবে কি মারহাবা? শরহে সদর করেছি আমি, আপনার শক্কে সদর করেছি। জমজমের পানি এত পরিমাণে দাম বেড়ে গেল। কোন কোন মুহাদ্দিসরা বলে কাউসারের পানির চাইতেও জমজমের পানির দাম আমার মাওলার দরবারে বেশি। কেন এত পরিমাণে বেশি? আল্লাহ তো পারতেন কাউসারের পানি দিয়ে দিয়ে আমার মায়ার নবীর হৃদয়কে ধোয়ার জন্য, কিন্তু আল্লাহ ধন্যাই জমজমের পানি দিয়ে আল্লাহ আমার মায়ার নবীর হৃদয়টাকে ধুইলেন, পরিষ্কার করলেন।
জমজমের পানি যদি পাও বান্দা তুমি দাঁড়ায় দাঁড়ায় পশ্চিম দিকে ফিরে আমার রবের উপরে তাওয়াক্কুল করে নিয়ত হইয়া পান করো। এই পানির এত দাম, নিয়ত করে খাইবা, ইমান অনুযায়ী আল্লাহ তোমার মনের আশা পূরণ করবে। হৃদয়টাকে বের করলেন, দুইটা পেয়ালা জিব্রাইল মিকাইল নিলেন। কয়টা? দুটো পেয়ালা নিলেন। দুটো পেয়ালাতে, একটা পেয়ালাতে নবীজির হৃদয়টাকে রাখলেন, আরেকটা পেয়ালাতে ঈমান আর হিকমতটাকে রাখলেন। মনের মধ্যে করুই কান্দির মানুষের প্রশ্ন জাগতে পারে, দুইটা পেয়ালার মধ্যে একটা পেয়ালার মধ্যে নবীর কলবটাকে রাখছে, ভাবা যায়, এটা চিন্তাও করা যায়, কিন্তু ঈমান আর হিকমত দেখা যায় না। কেমনে পেয়ালার মধ্যে রাখলো? একটা উদাহরণ দিলে বোঝা যাবে। কয় শরীরের মধ্যে জ্বর দেখা যায়, জ্বর দেখা যায়, কয় শরীরে জ্বর দেখা যায়, জ্বর পারবেন? ধরা তো যায় না। তো শরীরে জ্বর, মারাত্মক জ্বর, কতটুকু আছে? কয় তাহলে জ্বর মাপার থার্মোমিটার লাগা, থার্মোমিটার লাগাইলে বলতে পারে কতটুকু আছে, পরিমাপ, ঠিক কিনা? ধরা যায় না, শোয়া যায় না, থার্মোমিটার লাগাইলে কইতে পারে যেটুকু জ্বর। ঈমান আর হিকমত এত পরিমাণে দামি এক সম্পদ। ঈমান আর হিকমত বান্দা তুমি দেখতে পারো না, দেখা যায় না, শোয়া যায় না, ধরা যায় না। একমাত্র আমার রবের যারা ওলি হয়ে যায়, মানুষের ভিতরে ঈমান কতটুকু আছে, হিকমত কতটুকু আছে, এরা দেখলেই বলে দিতে পারে। আউলিয়ারা কারে উকবা আখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া اختیار میل مؤمن سوء مؤمن میشود، میل کافر سوء کافر میشود। নবীজি দুইটা পেয়ালার মধ্যে রাখলেন, একটাতে কলব আর একটার মধ্যে রাখলেন ঈমান আর হিকমত। দুইটা পেয়ালার মধ্যে রাখার পরে এরপরে সুন্দর করে ধুইলেন, আবার ফিট করে দিলেন। এরপরে আমার মায়ার নবীর সামনে বুরাক হাজির হয়ে গেল, লম্বা চড়া বড় বড়, সংক্ষেপ করে বড় বড় বাপ। বুরাক নবীর দরবারে আসলেন, এরপরে জিবরাইল উঠলেন, আমার মায়ার নবীরে উঠানো হলো, এরপরে মিকাইল উঠলেন। বুরাকের মাধ্যমে রওনা। বুরাক তার দুইটা চোখ দিয়া যত দূর থেকে অত দূর পর্যন্ত একটা কদম ফালায়, চিল্লায়া পড়া যাবে কি মারহাবা। নবী কি নিয়ে রওনা। একটু দূর যাওয়ার পরে হযরত জিবরাইল বলে, আয় বুরাক থামো। নবীজিকে নাম বলেন, নবীজিকে বললেন, সাল্লি হুনা রাকাতাইন, 2 রাকাত নামাজ আপনি এখানে পড়েন। সুবহানাল্লাহ পড়বেন না? কয় রাকাত? 2 রাকাত নামাজ আপনি এখানে পড়েন। নবীজি 2 রাকাত নামাজ আদায় করলেন, দেখলেন ডানে বামে সামনে পিছনে খেজুরের গাছের অভাব নেই। কি গাছ? খেজুরের গাছ। ডানে খেজুর, বামে খেজুর, সামনে পিছনে খেজুর গাছ। 2 রাকাত নামাজের পরে আমার মায়া নবী বলে, জিবরাইল এটা কোন জায়গা? বলে নবী এটা হলো ইয়াসরিব। কি ওই সময় কি ইয়াসরিব? আজ থেকে কিছুদিন পরে আল্লাহ পাক মক্কা থেকে হিজরত করে আপনার এই জায়গার মধ্যে নিয়ে আসবে। তবে আপনি আসার পরে এই জায়গার নাম ইয়াসরিব থাকবে না, এই জায়গার নাম হবে মদিনা মুনাওয়ারা। কি হবে? ইয়াসরিবে নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক ছিল তোমার পরিবেশ। নবীর ছোঁয়া পেয়ে তুমি সোনার মদিনা, নবীর ছোঁয়া পেয়ে তুমি শাহে মদিনা। সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা
আমার প্রাণের মদিনা সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সোনার মদিনা আমার প্রাণের মদিনা সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না ভুলিনি ভুলব না ভুলতে পারি না ভুলিনি ভুলব না ভুলতে পারি না সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না মারহাবা তাহলে নাম ছিল আগে কি ইয়াসমিন কি ছিল নবীর ছোঁয়া পেয়ে মদিনা মুনাওয়ারা নবীজিকে বললেন আপনি 2 রাকাত নামাজ এখানে পড়ুন শেষ নবীজিকে বলছেন সফর বড় ওঠেন বোড়াকে একটু দূর গেলেন একটু দূরে যাওয়ার পরে হঠাৎ করে এক বৃদ্ধ ব্যক্তি নবীজিকে ডাকলো এই মুহাম্মদ দাঁড়াও জিবরাইল বলে থামা যাবে না চলেন চলো একটু দূরে যাওয়ার পরে বৃদ্ধা এক মহিলা বলল মুহাম্মদ স্ট্যান্ড আপ এখানেই দাঁড়াও জিবরাইল বলে থামা যাবে না একটু দূর যাবে একটু দূর যাওয়ার পরে এক সুন্দরী রূপসী রূপবতী এক নারী বলে এই মুহাম্মদ দাঁড়াও জিবরাইল বললেন দাঁড়ানো যাবে না সুবহানাল্লাহ পড়বেন না কি অলৌকিক সিরাত আল্লাহু আকবার এরপর আবার একটু গেলেন অদৃশ্য থেকে কে যেন আমার মায়ের নবীর সালাম দিয়া দেয় আসসালামু আলাইকা ইয়া আউয়াল আসসালামু আলাইকা ইয়া আখির আসসালামু আলাইকা ইয়া হাশির 3 ব্যক্তি অদৃশ্য থেকে আমার মায়ের নবীর সালাম দিয়া দিল মায়ার নবীকে জিবরাইল বলে জিবরাইল পয়গম্বর আপনার সালাম দিল আপনি জবাব দেন এরপরে একটু দূরে গিয়ে আপনার সব ব্যাপারে আমি করে আপনার বলে দিব নবী জানতে চায় জিবরাইল এবার বলো না কেন এই কাহিনী আমার কেন 3 জনে আটকাইতে চাইলো কেন আমরা দাঁড়ালাম না জিবরাইল ডেকে বলে নবী আমার আসার পথে এক বৃদ্ধ আপনারা যে বললো মোহাম্মদ একটু দাঁড়াও না তোমার সাথে কথা আছে যদি ওই বৃদ্ধ ব্যক্তিটার কথা শুই না আপনি দাঁড়াইতেন আপনি তো চিনেন না সে তো ইবলিস কি যদি ইবলিসের কথা শোনার পরে আপনি ওই জায়গার মধ্যে স্ট্যান্ড দাঁড়ায় যাইতেন ইবলিসের কথা শোনার পরে দাঁড়ায় গেলে আপনার উম্মতেরা ইবলিসের প্ররোচনায় সবাই পড়ে যাবে আপনি দাঁড়ান না এজন্য ইবলিস সবাইরে ধোঁকা দিতে পারবে না কিছু কিছু লোক ধোঁকায় পড়বে অধিকাংশরাই ধোঁকায় ফেলাইতে পারবে না এরপরে একটু দূরে গেলেন আপনার এক বৃদ্ধা মহিলা ডাকলো এই বৃদ্ধা মহিলা হলো যারা গুনাহ করতে 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 পাপের ভারে এদের পুরো বডি নুয়ে গেছে এমন এক পাপাচারী ব্যক্তি আপনি যাকে সাড়া দেন নাই অনেক ভালো করেছেন এরপরে একটু দূর যাওয়ার পরে রূপসী রূপবতী এক নারী আপনাকে ডেকেছে যদি আপনি তার ডাকে সাড়া দিতেন তাইলে আপনার উম্মতেরা অধিকাংশই বেবিচারে লিপ্ত হয়ে পড়ত কিসে জেনা বেবিচার এগুলোতে লিপ্ত হয়ে পড়ত আপনি যেহেতু তাকে সাড়া দেন নাই এর মানে বোঝা গেল আপনার সব উম্মতেরা বেবিচারে লিপ্ত হবে না তবে কিছু কিছু হবে কিছু কিছু আছে না নাই নিজের ঘরের মধ্যে বউ রেখে অন্যের বউ নিয়ে বাইতে যায় এমন এলাকার মধ্যে খবর আছে রে প্রবাসে থেকে জামাই বউটারে নিয়ে আরেক জুয়ান পুলায় বাইতে গেছে গা 3-4 দিন 5 দিন গিয়া উপজেলার মধ্যে আরেকজনের ফটো কল দেয় এমন বেবিচার জেনা করনেওয়ালা আছে না না মায়ার নবীরে বললেন জিবরাইল বললেন ও নবী আমার তবে আপনার উম্মতের মধ্যে কিছু থাকবে ইনজিলের জমা হলো আনাজি ইনজিল দিয়া যেমন গাড়ি চলে আপনার উম্মতের মধ্যে কিছু আনাজিল উম্মত থাকবে
যে উম্মতরা জীবনে জেনার মধ্যে লিপ্ত হবে না, ব্যভিচারের মধ্যে লিপ্ত হবে না, এরা এমন কাজ করবে এই সমাজটা এরা পরিবর্তন করে দিবে, পরিবর্তন করে দিবে। মনে রাখবেন, সমাজের সব যুবকেরা ভালো এমন না, তবে একটা দল যদি যুবক ভালো থাকে, এদের কারণে, এদের প্রভাবে অন্যান্য যুবকেরাও খারাপ কাজ করতে পারে না, ঠিক কিনা? একদল ভালো, এর মানে সমাজ ভালো হয়ে যাবে। এরপর নবীকে জিবরাইল বলতে লাগলেন, এরপরে আপনি যে গেলেন, আপনাকে তিনজনে সালাম দিয়ে দিল, আপনি সালামের জবাব দিয়ে দিলেন। এরা তিনজন কোন তিনজন জানেননি? এক নম্বরে যিনি বললেন, উনি আপনার বাবা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আসসালামু আলাইকুম ইয়া আউয়াল, যে দিয়েছে আপনাকে সালাম, উনি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, জাতির পিতা। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, মুসলমানদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষ থেকে আপনাকে সালাম দেওয়া হয়েছে, আপনি জবাব দিয়েছেন, এরপরে আপনাকে সালাম দিয়েছে, আসসালামু আলাইকা ইয়া আখি, উনি হলেন হযরত মূসা আলাইহিস সালাম। এরপরে আপনারা যে সালাম দিয়েছে, আসসালামু আলাইকা ইয়া হাশিম, উনি হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালাম, আপনাকে সালাম দিয়েছে। এরপরে আমার মায়ার নবীকে নিয়ে জিবরাইল রওনা। একটু দূরে যাওয়ার পরে হঠাৎ করে আমার মায়ার নবী তাকায় দেখে, রে একদল লোক এক জায়গার মধ্যে দাঁড়ানো, একটা ব্যক্তি আর একটা ব্যক্তির এমন একটা হালত করলো, করাত আছে না, করাত, ওই করাত দিয়ে একজনের গালটা একবার কাটে, কাইটা আর এক গালের মধ্যে যায়, ওই গালে যাইতে যাইতে গালের দুষ্টটা আবার পূর্ণ হয়ে যায়, আবার ডান গালটা কাটে, আবার বাম গালটা কাটে, ডান গালটা কাটে, বাম গাল কাটে। মায়ার নবীটা দেখার পরে আমার মায়ার নবী চোখ দিয়া বেয়ে টপ টপ করে পানিগুলো বেয়ে পড়ে। আমার মায়ার নবী বলেন, ও জিবরাইল, এই লোকের কি অপরাধ? কেন তার ডান গাল কাটার পরে আবার বাম গাল কাটে, আবার বাম গাল কাটার পরে আবার ডান গালের গোস্তটা পরিপূর্ণ হয়ে যায়? ডান গাল বাম গাল কাটতে কাটতে লোকটার এমন কেন শাস্তি দেওয়া হয়? এবার মায়া নবী জিবরাইল বলতে লাগলো, ও পয়গম্বর, এরা হচ্ছে আপনার এমন উম্মত, সেই উম্মতেরা দুনিয়ার মধ্যে বেনামাজি, নামাজ পড়েন নাই। কি করে নাই? নামাজের ধারে গেল যায় না। এরা একদল মুসল্লি। কেমন মুসল্লি জানেন? যে মুসল্লিরা নিয়া নামাজ পড়ছে, নামাজ এক ওয়াক্ত পড়লে 2 ওয়াক্ত পড়ে নাই, 2 ওয়াক্ত পড়লে 4 ওয়াক্ত পড়ে নাই। এমন মুসল্লিরা যারা আজকে এমন এমন আযাবে গ্রেফতার হয়ে গেল, কিয়ামতে এরা আযাবে গ্রেফতার হবে। শুধু তাই না, এরা মৃত্যুবরণ করার পরে একমাত্র শুধু 1 বছর 2 বছর 3 বছরের জন্য এরা এই আযাবে গ্রেফতার হবে এমন না, বরং এরা এই আযাব শুরু হবে তো হবে জাহান্নামে একবার গেলে আবাদান জাহান্নামের আযাবে গ্রেফতার হয়ে যাবে। চিল্লায় পড়া যাবে কি নাউযুবিল্লাহ। চিরকাল এরপরে একটু দূর গেলে আবার যাওয়ার পরে নবীজি দেখছেন একটা মহিলা, ওই মহিলাকে দড়ি দিয়ে তার বডির সাথে বেঁধে রাখা হয়েছে, নিচে আগুন ধাউ ধাউ করে জ্বলছে। নবী বলছেন, জিবরাইল, কেন এমন? জিবরাইল বললেন, এই মহিলারা হচ্ছে সমাজে একজন মহিলা আছে পরকীয়া করে। কেমন? স্বামী বিদেশ, কিন্তু সে তার সতীত্ব হেফাজত করে, স্বামীর হক নষ্ট করেছে। স্বামী বিদেশ, জানে না, বুঝে না, বলতে পারে না, কিন্তু সে তার সতীত্বের হেফাজত করে নাই বলে কিয়ামতে একেবারে শেষ পর্যন্ত ইট টানা এই মারাত্মক লেভেলের আযাবে সে গ্রেফতার হয়ে ফেলবে। তার একটা আগুনের দড়ি দিয়ে বাইরে রাখবে, নিচে খালি আগুন ধাউ ধাউ করবে। কি ভয়ঙ্কর আযাব, কি ভয়ঙ্কর অলৌকিক ঘটনা আল্লাহ পাক নবীকে মেরাজে নেওয়ার সময় দেখিয়েছেন। এরপরে আমার মায়ার নবীর সঙ্গে করে নিয়ে গেলেন। সামনে যাওয়ার পরে আমার নবী তাকায় দেখেন না মসজিদ দেখা যায়। কি দেখা যায়? সেই মসজিদ হলো সূরা ইসরার মধ্যে আল্লাহ পাক যে মসজিদের ব্যাপারে বললেন,
সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ পাক বললেন, হারাম থেকে যে মসজিদে আকসার মধ্যে ভ্রমণ করিয়েছেন ওই মসজিদের নাম হলো মসজিদে আকসা। চিল্লায়া পড়া যাবে কি মারহাবা। মসজিদের নাম কি? আল্লাহ জীবনে একবার হলেও আমাদের প্রত্যেককে যাওয়ার তৌফিক দান করেন। জেরুজালেমের মসজিদে আকসা নবী দেখলেন তো মসজিদ। এরপর নবীজি মসজিদের কাছাকাছি গিয়ে দেখেন একটা জায়গার ভিতরে মসজিদের দেওয়ালে ফাঁকা দেখা যায়। নবী জিবরাইলকে বললেন, এই ফাঁকা কেন? এই আকসার ভিতরে সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামরা এসেছেন, আসছেন, আসবেন। এই মসজিদে একসাথে এরা বসেন, আসবেন, আসছেন। আসার সময় এদের প্রত্যেকের সাথে একটা পর্যায়ে যখন এরা জীবিত ছিল, সব নবীদের কাছে এক একজনের কাছে ঘোড়া, গাধা, ওট এগুলো ছিল এদের বাহন। এগুলো আনার পরে এরা এই যে আকৃতি দেখছেন, আপনি হাত দিলে ঢুকে যায় এই জায়গাতে, এরা গাধাটাকে বাঁধতেন, বাইধা মসজিদে আকসার ভিতরে ঢুকতেন। আমরাও এখন বোরাকটাকে এই জায়গায় বাঁধবো, এরপরে মসজিদে ঢুকবো। পড়েন না সুবহানাল্লাহ। সুন্দর করে বোরাকটাকে বাইধা জিবরাইল মিকাইল আমার মায়ার নবীরে নিয়ে ঢুকলেন মসজিদে আকসার ভিতরে। নবী যায় দেখে রাত, তবে মসজিদে আকসার মধ্যে লোক নাই বাবা, এমন না। তাকায় দেখতেছে কতগুলা মানুষ সুন্দর করে দাঁড়ায় দাঁড়ায়, কেউ নামাজে সিজদায়, কেউ রুকুতে। মায়ার নবী অবাক হয়ে গেলেন, ও জিবরাইল ভাই আমার, গভীর রাত, মসজিদে আকসার মধ্যে এতগুলা মানুষ এখানে কি করে, এদের পরিচয় আমি জানি না, এরা কারা? জিবরাইল বলে, নবী আমার, আল্লাহ পাক দুনিয়ার মধ্যে যত আম্বিয়া পাঠালেন, যত রাসূল পাঠালেন, সমস্ত আম্বিয়া সমস্ত রাসূলদের আপনার সম্মানে, আপনার সম্মান বুলন্দ করার জন্য আজকে মসজিদে আকসার মধ্যে আল্লাহ পাক দাওয়াত দিয়েছে। চিল্লা পড়া যাবে কি সুবহানাল্লাহ। আপনার সম্মান বাড়ানোর জন্য সমস্ত আম্বিয়াকে আল্লাহ পাক মসজিদে আকসার ভিতরে দাওয়াত দিয়েছেন। মায়ার নবী তাকায় তাকায় দেখে এরা কেউ নামাজ পড়ে, কেউ রুকুতে, কেউ সিজদায়, কেউ দাঁড়ায়। একটু পরে সব আম্বিয়াদের সাথে আমার মায়ার নবীর কুশল বিনিময় হলো, নামাজ পড়া লাগবে 2 রাকাত। ইমামতির জায়গা খালি, কেউ যেন সামনে যায় না। মায়ার নবী যেতে চায় না। জিবরাইল বলে, নবী আমার, কোন নবীর সামনে যাবে না, কোন নবীর সামনে যাওয়ার কোন ক্ষমতা নাই, পাওয়ার নাই। আপনি আজকে সামনে যাওয়া লাগবে, আপনি ইমাম হয়ে যাবেন, সবাই আপনার মুসল্লি হয়ে যাবে, কারণ আপনার লকবিত হলো ইমামুল মুরসালিন। লকব কি? ইমামুল, সমস্ত রাসূলদের ইমাম, সমস্ত রাসূলদের, সমস্ত নবীদের ইমাম তো আপনি। আপনি ইমামুল আম্বিয়া, আপনি ইমামুল মুরসালিন। পড়বেন না আল্লাহু আকবার। আপনি ইমামুল মুরসালিন। নামাজ আপনি ছাড়া কেউ সামনে যাবে না, আপনি যেতে হবে। নবীর সামনে গেলে 2 রাকাত নামাজ পড়েন, কি দাবি নবী, কি সম্মাননা। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ যে কিছু কাউসার দিয়েছি না, নবীর মেরাজ কাউসারে নিহিত আছে। এরপরে নবীজি সালাম ফিরালেন, দেখে যে সমস্ত নবীরা এক পাশে গেল, আকসার এক কিনার গিয়া মজলিস বসাইল। জিবরাইলকে নবীজি বলছেন, ওখানে এখন কি হবে? ওখানে একটা মজলিস হবে, সূরা হবে, পরামর্শ, আপনি ওখানে যাবেন। নবীজি ওখানে গেলেন। ওখানে যাওয়ার পরে সমস্ত আম্বিয়ারা এক একজনের কথা বলতেছেন, পরামর্শ দিচ্ছেন, খুতবা পড়ছেন। এট লাস্ট হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমরা জানি কি হয়, জাতির পিতা, মানে আমরা কি হয়? আব্বা। কে আব্বা করে ডর আছে নাকি? কি হয়? বাবা। এই ঘোষণা দিয়েছেন কে? এ নামকরণ করেছেন কে? আমরা বাবা, আমাদের পিতা। হযরত ইব্রাহিম নবী বলে, আমরা সবাই খুতবা দিলাম, এখন আমার সন্তানের পালা।
সন্তান হলো আমার মুহাম্মদ এখন খুতবা দিয়া দিবে। নবীর এত সুন্দর কণ্ঠ মুবারক দিয়ে আমার মায়া নবী এত সুন্দর করে খুতবা দিয়া দিলেন, এত গুছালু খুতবা সমস্ত নবীরা অবাক হয়ে গেলেন। শুধু তাই না রে বাপ, হযরত ইব্রাহিম নবী অবাক হয়ে বলে, এজন্যই তো আমি আমার ছেলেকে নিয়ে গর্ব করি, চিল্লা করা যাবে কি মারহাবা। এজন্য আমি আমার ছেলেকে নিয়ে গর্ব করি। কি সুন্দর ভাবে গুছালু খুতবা দিয়েছে। এরপরে বের হয়ে গেলেন। মসজিদে আকসা থেকে বের হওয়ার পরে হযরত জিবরাইল, হযরত মিকাইল দুইজনে আমার মায়ার নবীর দরবারে দুইটা পেয়ালা আনলেন, একটা শরাবের পেয়ালা, একটা দুধ ভর্তি পেয়ালা। নবী আপনার যেটা মন চায় এটা গ্রহণ করেন। নবী শরাবে এটা গ্রহণ করে নাই, দুধেরটা আমার মায়ার নবী গ্রহণ করলেন। হযরত জিবরাইল কয়, নবী আমার কপাল আপনার বড় ভালো, আপনার উম্মতেরও ভালো। যদি আপনি দুধেরটা গ্রহণ না কইরা শরাবেরটা গ্রহণ করতেন, আপনার উম্মতেরা অধিকাংশই মদ্যপান করত, মদ্যপায়ী হয়ে যেত। যেহেতু দুগ্ধটা পান করলে আপনার উম্মতেরা অধিকাংশই মদ্যপানকারী হবে না, এরা সবাই হালাল খাবে, হারাম থেকে দূরে থাকবে। চিল্লা পড়া যাবে কি সুবহানাল্লাহ। যেহেতু আপনি দুগ্ধ পান করেছেন, অধিকাংশ আপনার উম্মতেরা হালাল উপার্জন করবে। হ্যাঁ, যদি শরাব পান করতেন আপনার অধিকাংশ উম্মতেরা হারামে লিপ্ত হয়ে যেত, হারাম খেত। বোঝা গেল মদ্যপান করা হালাল না হারাম। যারা খায় এরা হালাল মনে করে খায়, মনে করে যে হালাল হয়। খাইছে কি হয়েছে, মদ খাওয়া যায়, বাবারে বাবা, সাহাবায়ে কেরামের তুলনা নেই। অথচ এটা যে আল্লাহ পাক চারটা আয়াতের মাধ্যমে হারাম করছেন এটা জানাই নেই। আর মদ্যপান হারাম কেন জানেন? মদ খেয়া যে টাল হয়, বাড়ি যে মারে কয় বউ, বউরে কয় মা, ঠিক কিনা? মাথা মুখে খারাপ হয়ে যায়, সব বাইরা ভেঙে ফেলে, আছে না? তো মাঝে মাঝে আমি বলি, দুই মদ খোর ঢাকার শহরে মদ খায় টাল হয়ে ঘুরতেছে, গুলিস্তানে এসে এক মদখোর বন্ধু আর এক মদখোর বন্ধুরে কয়, বন্ধু গুলিস্তানের 10 তলা বিল্ডিং রাস্তার পাশ থেকে রাস্তার মাঝে কেমন? এক মদখোর কয় কারে, হ্যাঁ তো কয় না, ঠিকই বেশি রাস্তার মাঝে কেমন? দুইজনে তো চিন্তায় পেরেশান। আরে কি যদি রাস্তার মাঝ থেকে এটা পাশে না নেওয়া যায়, কালকে তো বাস এসে অ্যাক্সিডেন্ট হবে। কি চিন্তায় চল চলে ধাক্কায় সোজা করে দিই, 10 তলা বিল্ডিং ধাক্কায় সোজা করে দিচ্ছ। দুইজনে মিলে 10 তলা বিল্ডিং ধাক্কা নিয়ে শুরু, খামখেয়ালি বিষয় না কিন্তু। 5 মিনিট ধাক্কায় শরীরে ঘাম দিয়েলিস তো বন্ধু কয়, বন্ধু 5 মিনিট ধাক্কাইলাম, ঘাম তো দিয়েলিস, কি করবি? কয় চল তেলে কাপড় চোপড়টি খুললা পরে ধাক্কা। এবার কাপড় চোপড় খুললা রাস্তার এক পাশে রাইগা আবার ধাক্কা নিয়ে শুরু। কয়েক দম দিস না, যদি কোনোভাবেই ফজরের আগে বিল্ডিং ধাক্কায় সোজা না করা যায়, কালকে বাসায় অ্যাক্সিডেন্ট করবে। কাপড় চোপড় রাইখা ঢেলতাস, এদিকে গুলিস্তানের ছেত্রা সরে এই কাপড় চোপড় দিকে গেছে। গুলিস্তানের ছেত্রা সর হলো এমন চোর, যা পাইছে তাই এনাফ, দুইটা পেলে কে দেয়। হ্যাঁ, একবার কাপড় চোপড় পাইলাম, বহুদিন চুরি করতে পারি না, এই কাপড় চোপড় লইয়া হয়ে গেছে, হেরা তো ঢেলতাস। একটা পর্যায়ে কত না 10 তলা বিল্ডিং ঢেলন যায়, বুঝলেন? খাম খেয়ালি বিষয় না তো, বহুত কষ্টের কাম তো। এটা কি লড়বে? ঠেলতে ঠেলতে একটা পর্যায়ে 40-50 মিনিট ঠেলার পরে এক বন্ধু আর এক বন্ধুকে বন্ধু, আমরা বহুত ঠেলছি, বহুত ধাক্কায় মনে বহুত লাইছি। কি করছ না বহুত লাইছি, কেমনে বুঝলি? আমার কাছে মনে হয় গুলিস্তান থেকে ঠেলতে ঠেলতে এখানে আমরা সাইনবোর্ড পর্যন্ত লইছি। আরে কি কয়? তাহলে পেছনে তাকায় দেখ, যেই রাস্তার মধ্যে কাপড় চোপড় রাখছিলাম ওই রাস্তাই তখন দেখা যায় না। কাপড় তো শুরু হয়ে গেছে, কিন্তু জানে না মদ্যপান কইরা এরকম টান। এই জন্য এটা হালাল না হারাম?
হালাল না হারাম? ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুরহামুন। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন ইন্নামাল খামর, নিশ্চয়ই মদ, ওয়াল মাইসির এবং জুয়া, ওয়াল আনসাব এবং প্রতিমা, ওয়াল আজলাম এবং লটারি রিজসুম মিন আমালিশ শাইতান, এটা কোনো মুমিন বান্দার কাজ হতে পারে না, এটা শয়তানের কাজ। ঘোষণার জন্য আদাল হাবিবের না, চিল্লায়া বলেন ঘোষণা কার? এজন্য মদ্যপান হালাল না হারাম? নবীজিকে জিবরাইল বলছেন আপনি যেহেতু শরাবের পেয়ালাটা নেন নাই, আপনার উম্মতেরা অধিকাংশই হালাল উপার্জনের হবে, হারামের দিকে যাবে। এরপর জিবরাইল বলে এবার দুনিয়া বিলাইনের সফর শেষ হয়ে গেল। কি ও রাত বেশি হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শেষ করে দেবো, দোয়া দিয়ে দেবো, অনেক কাজ হয়ে গেছে। এরপরে কয় দুনিয়া বিলাইনের সফর শেষ, এবার ওপরে ভাড়া পড়বেন না? কোন দিকে? ওপরে। প্রথম আসমান বরাবর কি হযরত জিবরাইল নক করে, আমি জিবরাইল হাজির হয়ে গেছি। পারমিশন দাও, আমি জিবরাইল হাজির হয়ে গেলাম। এখান থেকে প্রত্যেকটা উম্মতে মুহাম্মদের জন্য একটা শিক্ষা আছে রে বাবা। যদিও পারমিশন আছে, এরপরও পারমিশন নেওয়া লাগবে। মায়ের রুমের মধ্যে ঢুকার আগেও মায়ের কাছ থেকে আগে দরজায় করা দাঁড়ো, নক করো, মা তুমি আসতে পারি কিনা। এরপরে মায়ে যদি বলে আসো, এরপরে ঢুকো। ঘরের মধ্যে তো এখন পারমিশন নেয় না, অনুমতি নেয় না, গিয়েই দরজা ধাক্কা দিয়ে ঢুকে পড়ে। আছে না নাই? ভাবি ভাবি ভাই ঘরে আছে, দেখে ঢুকে গেছে না? এটা আছে না নাই? না না, এটা করে যাবে না। ইসলাম এটা বলে দেয় আপনি যাবেন দরজার ডানে অথবা বামে, দরজা বরাবর না, দরজার ডানে অথবা বামে দাঁড়ায় একবার, দুবার, তিনবার ডাকে সাড়া দিলে ঢুকে, পারমিশন পেলে, সাড়া না দিলে যাবেন না। ইসলাম, এটা ইসলাম বড় সুন্দর, করবেন না সুবহানাল্লাহ। জিবরাইল পারমিশন দেওয়ার জন্য প্রথম আসমানের মধ্যে গিয়ে পারমিশন চাইলেন। কে তুমি? কই আমি জিবরাইল। কারে নিয়ে আসছো? কই আখিরি জামানার পয়গম্বর মদিনাওয়ালা নবীরে নিয়ে আইছি। দরওয়াজা ওপেন করে দেওয়া হলো। প্রথম আসমানের মধ্যে নবীজি গেলেন। যাওয়ার পরে তাকায় দেখে একজন মুরব্বী মানুষ, ওনার ডানে কতগুলা রূপ আছে, বামে কতগুলা বালক আছে। ডানে বালক, বামে বালক। উনি ডানে তাকাইলে হাসে, বামে তাকাইলে উনি কান্দে। মায়ান নবী বড় অবাক। জিবরাইলে বললেন, জিবরাইলটা কে? কয় এটা আপনার বাবা হযরতে আদম আলাইহিস সালাম। কি নাম? আমগো কি বাবা? কি ডরান নাকি আপনারা? আমরা আব্বা। ঘোষণা আল্লাহ দিয়েছে। কে দিয়েছেন? তোমাদেরকে আমি একটা আত্মা থেকে বানিয়েছি। ইত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। বানাইছি একটা আত্মা আদম, এরপর ওনার থেকে হাওয়া, এরপরে দুইজন থেকে পৃথিবীর সমস্ত পুরুষ আর নারী আমি আল্লাহ সৃষ্টি করেছি। মায়ান নবী হযরত আদম নবীর দরবারে গেলেন। যে কয় আদম নবী আমার পক্ষ থেকে সালাম নেবেন। ডানে আপনি তাকে হাসলেন, বামে তাকে কাঁদলেন কেন? হযরত আদম নবী আমার মায়ান নবীরে জানিয়ে দিলেন, ডানে তাকাইলাম, যেই বালকগুলো আছে এরা আমার সন্তান, বামের গুলো আমার সন্তান। তবে এরা আসহাবুল ইয়ামিন, এরা হলো আসহাবুল ইয়াসার। এরা সব জান্নাতি, এরা সব হলো জাহান্নামী। যারা জান্নাতি
এদের দিকে তাকাইলে আমি হাসি, তবে যারা জাহান্নামী এদের দিকে তাকাইলে আমি হাসি আনতে পারি না, আমার চোখ দিয়ে বেয়ে বেয়ে পানি পড়ে। আমার এই সমস্ত সন্তানেরা বুঝি জাহান্নামে যাবে, চিল্লা করা যাবে কি নাউজুবিল্লাহ। তাহলে ডান দিকে যারা এরা দামি, আল্লাহ ওই ডান দিকের হওয়ার তৌফিক আমাদের প্রত্যেককে বিধান করেন। আরো জোরে পড়ে না আমিন। এরপর আদম নবীর কাছ থেকে বিদায় নিয়ে গেলেন দ্বিতীয় আসমানে। ওখানে যাওয়ার পর হযরত ঈসা নবীর সাথে মোলাকাত হয়ে গেল। কোন নবী? ঈসা নবীর সাথে। এখানে অনেক কথা হয়েছে, বলি না বাবা, সংক্ষেপ করি। এরপরে 3 নম্বর আসমানের মধ্যে গেলেন। ওখানে যাওয়ার পরে আমার মায়ার নবীর সাথে মোলাকাত হয়ে গেল হযরত ইউসুফ আলাইহিস সালাম। সুন্দর না কালো? হ্যাঁ, কেমন সুন্দর! যে ইউসুফ নবীকে আল্লাহ পৃথিবীর সমস্ত সৌন্দর্যের অর্ধেক সৌন্দর্য তাকে দিয়েছেন। হযরত ইউসুফ নবী কত পরিমাণে সুন্দর! তৃতীয় আসমানের মধ্যে আমার মায়ের নবী যাওয়ার পরে কই, ইউসুফ নবী আপনি তো বড় সুন্দর। ইউসুফ নবী কয়, আমি সুন্দর না, আপনার কাছে আমি দাঁড়াইলে আমি অনেক কালো। চিল্লা পড়া যাবে কি মারহাবা। আপনি আমার চাইতে আরো বহু সুন্দর। 4 নম্বর আসমানে জিবরাইল আমার মায়ের নবীকে নিয়ে চলে গেলেন। 4 নম্বর আসমানে যাওয়ার পরে নবীর সাথে মোলাকাত হয়ে গেল হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। এরপরে 5 নম্বর আসমানের মধ্যে গেলেন হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে মোলাকাত হয়ে গেল। ওই জায়গা থেকে আবার 6ষ্ঠ আসমানের মধ্যে গেলেন। ওই জায়গায় যাওয়ার পরে দেখা হলো হযরত মূসা আলাইহিস সালাম। কোন নবী? মুসা নবী। মুসা নবীর সাথে সাক্ষাৎ হওয়ার পরে মুসা নবী ধৈর্য নবী দেখে কেঁদে দিলেন। নবীজি অবাক, কেন মুসা নবী আমার দেখে কাঁদলেন কেন? মুসা নবী কয়ে, আমার উম্মত ছিল বনি ইসরাইল, আমি মনে করতাম আমার উম্মতেরাই সবচেয়ে বেশি জান্নাতি হবে, এটা আমি মনে করতাম। কিন্তু আপনি এবং আপনার উম্মতেরা সবচেয়ে বেশি সবার আগে জান্নাতে যাবে এবং সবচেয়ে বেশি জান্নাতি হবেন। এই জন্য দুঃখে ব্যথিত হয়ে আমি কাঁদতেছি। কি দামি আল্লাহ, কি দাম আমাদের। এরপর উম্মত বুঝে না, এরপর উম্মত নবীর সুন্নতের উপরে আমল করে না, এরপর উম্মত 5 ওয়াক্ত নামাজে যায় না। কি দামি আল্লাহ। মুসা নবী কাঁদছেন, একটা তো ব্যথা আছে। আল্লাহর সাথে মুলাকাতের জন্য মুসা নবী জীবনের চেষ্টা কম করে নাই। সিনাই পর্বতে দাঁড়ায় আল্লাহ নেননি, কিন্তু নবীকে সসম্মানে সমস্ত নবীদের সাথে মুলাকাত করায়া আল্লাহর সাক্ষাতে আল্লাহ পাক নিয়ে গিয়েছেন 6ষ্ঠ আসমান। এরপরে 7ম আসমানে গেলেন। ওখানে যাওয়ার পরে সাক্ষাৎ হলো জাতির পিতার সাথে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এরপরে সিদরাতুল মুনতাহা, এরপরে কলমের সাউন্ড পেলেন, এরপরে আরশে মুআল্লায় গেলেন। পড়েন না সুবহানাল্লাহ। ইনদা সিদরাতিল মুনতাহা গেলেন। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। চিল্লা পড়া যাবে কি আল্লাহু আকবার। দুই ধনুকের মাথাগুলো আনলে যেমন কাছাকাছি হয়, আল্লাহ এবং নবী এত কাছাকাছি গিয়েছেন। সাক্ষাৎ শেষ, জান্নাত দেখালেন, জাহান্নাম দেখালেন, বহু কথা এখানে আছে, আমি বলতে গেলে অনেক সময় লাগবে। জান্নাত দেখালেন, জাহান্নাম দেখালেন, দেখে একবার যাওয়ার সময় কিছু হাদিয়া দিয়ে দিই। কি হাদিয়া? নামাজ নিয়ে যান উম্মতের জন্য। কি নিয়ে যান? কি নিয়ে যান? নামাজ নিয়ে যান। কয় ওয়াক্ত? 50। আল্লাহু আকবার। যদি 50 ওয়াক্ত নামাজ আমাকে থাকতো দিনে, মেরে দিছে পরিস্থিতি খারাপ। 5 ওয়াক্ত নাই। আজকে আস্তে আস্তে যখন আমি বয়ান দেখছিলাম আর আমার গাড়িতে বলতেছিলাম, নবীজি এরপরে ওখান থেকে আসলেন 6ষ্ঠ আসমানে মুসা নবীর কাছে। আওয়ার পরে মুসা নবী তো একটু অন্যরকম নবী। কেউ আল্লাহ কি দিছে হাদিয়া? কই নামাজ দিছে 50 ওয়াক্ত। জীবনও পারত না। আমার উম্মতরা যা আছে এরাই পারছে না, আমাদের উম্মতরা পারতই না।
একটু কমায় নিয়ে আসেন, আল্লাহর কাছে গেলেন, আল্লাহ কমায় দেন, কয় তাহলে কমায় নিবে 40। মুসা নবীর কাছে আইছে, কই জীবনেও পারত না। আবার গেছে, যে কয় কত কমায় দেন, 30। মুসা নবী কয় তাও হইতো না, পারতই না। আল্লাহ কয় তাহলে 20, কয় না তাও হইতো না। মুসা নবী কয় আবার যান, এরপরে কয় 10, কয় না তাও পারতো না। এরপরে গেলে কয় তাহলে 5। কত? মুসা নবী এরপরে পারতো না। মুসা নবী কি কয়? তাহলে বোঝা গেল মুসা নবী যে কইছে ওটা আনলিগাল বলেন নাই। 5 ওয়াক্ত নামাজি, জোহর পরে, আসর পরে, মাগরিব পরে, ফজর পরে না। ফজর পরে, জোহর পরে, আসর পরে, মাগরিব পরে না, এশা পরে। আছে না নাই? 5 ওয়াক্ত নামাজি পাওয়া সমাজে বড় দায়। ইমাম সাহেব নামাজ পড়ে কেন? নামাজ তো পড়াই লাগবে, পড়াই লাগবে, জন্য ইমামে নামাজ আদায় করে। 5 ওয়াক্ত পড়াই লাগবে, পড়ানো লাগবে, না চাকরি লাগবে না পড়া লাগবে, মুয়াজ্জিনকে আযান তো দেওয়াই লাগবে, খাদেম পায় মসজিদ তো মুছাই লাগবে। এজন্য চিন্তায় পড়ে যায় নামাজে যায়। এছাড়া কন্টিনিউ 5 ওয়াক্ত নামাজি পাওয়া বান্দা বড় দায়। লিগেল না আনলিগেল? এটা মুসা নবী কইছে 5 ওয়াক্ত পারতো না, অসুবিধা নাই। বরকত কি কমে গেল কিনা? বলে না রে বাবা, না না। যদি 5 ওয়াক্ত নামাজ খুশু খুশুর সাথে আমার নবীর কোনো উম্মত আদায় করতে পারে, 50 ওয়াক্ত নামাজের সওয়াব আল্লাহ পাক বান্দার আমলনামায় দিয়ে দিবে। কোন চিন্তা? 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন। আসার পরে নবীজি যাবার পথে অনেক অলৌকিক জিনিস দেখেছেন। এর মধ্যে একটা হলো একদল কওম, একদল কাফেলা রওনা হলো। এর এক জায়গায় পানির একটা গ্লাস রেখে অন্য জায়গায় গিয়েছে। তো নবী আসার সময় ওই পানি পান করে নবী চলে আসছে, কিন্তু কাফেলার কেউ কিন্তু এটা জানে না। একটা অলৌকিক দৃশ্য দেখে নবীজি আসলেন, বাইতুল্লাহ আসলেন। ওখানে আসার পরে ফজরের নামাজের সময়ও নবীজি বলতে লাগলেন, এই এই কাহিনী হয়েছে, এই এই জায়গায় আমি গিয়েছি, আকসা পর্যন্ত আমি ভ্রমণ করেছি। আবু জাহেলের শুনে তো মাথা গরম, মুহাম্মদ কয় কি? এদের তো আর নবীর প্রতি কোনো প্রেম নাই, ভালোবাসা নাই, ঈমান নাই, ইয়াকিন নাই, বিশ্বাস নাই। মুহাম্মদ এতদিন মনে করছিলাম মোটামুটি পাগল হয়ে গেছে, এখন পুরাই পাগল, চিল্লায়া পড়া যাবে কি? নাউযুবিল্লাহ বলতেছে, নবীকে নিয়ে কটূক্তি করতেছে, নবীর নিয়ে ব্যঙ্গ করে, নবীর নিয়ে কটূক্তি করে। আবু জাহাল বাড়ে। আবু জাহাল তো এই সুযোগে আবু বকরের অন্তর থেকে মুহাম্মদের প্রেমটাকে দূরে সরে নেওয়া যায়, দৌড়ে চলে গেলেন আবু বকরের দরবারে। যা বলে, আবু বকর, তুমি যারে অনুসরণ করো সে তো উল্টা পাল্টা বলে, সে নাকি রাতের বেলা আকসা পর্যন্ত ভ্রমণ করছে, আর সে মুআল্লা পর্যন্ত চলে গেছে। আবু বকর কে আমার মায়ার নবী শুধুমাত্র আকসা কেন, আমার মায়ার নবী শুধুমাত্র আশরে মুআল্লা কেন? আল্লাহ চাইলে সারা বিশ্বটা ভ্রমণ করায়া, সুরা দুনিয়া ভ্রমণ করায়া আমার মায়ার নবীর এক রাতের মধ্যে নিয়ে আসতে পারে। চিল্লা পড়া যাবে কি মারহাবা? শুধুমাত্র আকসা কেন, আরশে মুআল্লা কেন? আল্লাহ চাইলে আমার নবীকে সারা বিশ্ব ভ্রমণ করায়া রাতের এক অংশে নিয়ে আসতে পারে। আমি আমার নবীর কথার প্রতি ঈমান আনলাম। চিল্লায়া পড়বেন না সুবহানাল্লাহ। আবু জাহেলের মাথা গরম না ঠান্ডা? হায় হায়, কামড়ইল কি? মনে করছি হেতাছে কইলে এমন নবীর থেকে আলাদা হয়ে যাবে, তখন দি হেয়ার বেশি বেড়ে মানুষ হেয়ার পেতেছে। শুধু আকসা কেন, শুধু আরশে মুআল্লা কেন, সারা বিশ্ব পর্যন্ত যদি খালি আমার নবীরে আল্লাহ যদি খালি নিয়ে ঘুরায়, সময় লাগবে না, আল্লাহ চাইলেই পারে। মাথা নষ্ট। নবীর কাছে আসলেন, আয়সা কয়, মুহাম্মদ তুমি যাও নাই? নবী কয়, কি কয় না, আমি গেছি। আচ্ছা গেছো যেহেতু, আচ্ছা তাহলে বলো দেখি মসজিদে আকসার ভিতরে কয়টা দরওয়াজা আছে, কয়টা জানালা আছে? নাউজুবিল্লাহ পড়বেন না। কি
দুষ্টু তারা। আচ্ছা, আপনার এলাকায় যে আপনি মসজিদে নামাজ পড়েন, কয়দিন জানালাটি গুনছেন? কয়টা ফ্যান গুনছেন? কয়টা দরওয়াজা গুনছেন? তারা 5 ওয়াক্ত নামাজি, এখন কাম কি ফ্যান গোনা? কেউ দরজা গোনা? এগুলি গুনবো, নামাজ পড়ে তো গুনাই না, আবার কি দরজা গুনবো, ফ্যান গুনবো, জানলা গুনবো, দরকার কি, প্রয়োজন কি? কিন্তু আবু জাহাল কয়, তুমি যে গেছো আকসায়, তাহলে কও দেখি কয়টা আছে জানলা, কয়টা আছে দরজা? মায়ার নবী তো জানে না, কিন্তু আল্লাহ তো ভালো করেই জানে, আল্লাহ জানা তো আছে। কিন্তু নবী আবু জাহাল বলার পরে আমার মায়ার নবী ঠকে যাবে, বিষয়টা এমন না। তোরে বাবা, নবীর পাশে কেউ নয়, একজন তো আছে, চিল্লায়া বলো তার না, কে আছে? মায়ার নবী বলে, আল্লাহ গো, আমারে ঠকাইও না, আমারে ফেল বানাইও না, আমি জানি না, তুমি জানো, আমি তো গণনা করার জন্য আকসায় যাই নাই। নবী কয়, আমি জানি না, আমার জানা না। আল্লাহ কয়, নবী চিন্তা করার দরকার নাই, জিবরাইলে যাস না, আকসাডারে ধইরা উঠে নিয়া আমার নবীর চোখ মুবারকের সামনে গিয়া ধরস না। আমার নবী দেখে 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 সমস্ত দরওয়াজা গইনা গইনা বইলা দে, চিল্লা পড়া যাবে কি মারহাবা। জিব্রাইলের এত পরিমাণে পাওয়ার, বান্দা এত পরিমাণে ক্ষমতারে করবি কান্দিয়া মুসলমানেরা শুধু একটা আকসা না, আসমান জমিন, 7 আসমান 7 জমিন চাইলো হযরতে জিব্রাইল নিজে হাতের মধ্যে উঠে নিয়ে আসতে পারে। এই পরিমাণে শক্তি আল্লাহ বাগনারে দিয়া দিলেন। হযরতে জিব্রাইল কেউ বলেন হাতের মধ্যে নিয়ে আমার নবীর সামনে আসলো, আবার কেউ বলেন রাহমাতুল লিল আলামিনের বরাবর বরাবর আমার নবীর চোখ মুবারকের সামনে একেবারে রাস্তা বানায় দিলেন, লাইন বানায় দিলেন। নবী চোখের সামনে আর কাউরে দেখে না, খালি আকসারই দেখতে পায়। একটু পরে আমার মায়ার নবী গণনা করে করে করে